আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। রমজান তো চলে আসছে, তাই না? এই রমজানে রোজা সবগুলো কে কে রাখবেন? সবাই রাখবেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা, হাত নামান। রমজান সম্পর্কে কোরআনের মধ্যে কি কি আছে শুনবেন? আচ্ছা শোনেন, সূরা বাকারার 183 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, ফরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ। তার মানে রোজার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া, আল্লাহওয়ালা হওয়া। শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানাপিনা থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এর মানে রোজা নয়। বরং এগুলা তো হবেই, সাথে সাথে সকল প্রকার অন্যায় পাপাচার থেকেও বিরত থাকতে হবে, তাই না? আচ্ছা, রোজা রাখলে লাভ কি শুনবা? হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তার মানে রোজা রাখলে কি ক্ষমা হয়? গুনাহ ক্ষমা হয়। অতীতের কি ক্ষমা হয়? গুনাহ ক্ষমা হয়। রোজাদারের জন্য আরো মর্যাদা আছে, শুনবা? কে কে শুনবা না? হাত তোলো। ও, বুঝে গেছো, সবাই শুনবা। আচ্ছা শোনো, সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। নিশ্চয় জান্নাতের মধ্যে একটি দরজা আছে যার নাম হচ্ছে রায়্যান। কি নাম? রায়্যান। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। যেই দরজা দিয়ে কিয়ামতের দিবসে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। কারা? সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। তার মানে বুঝলাম যে আল্লাহ তাআলা রোজাদারের জন্য বিশেষ মর্যাদা রাখছে, যার কারণে বিশেষ দরজা দিয়ে শুধুমাত্র কাদেরকে প্রবেশ করার অনুমতি দিবে? রোজাদারকে। ইউকালু আইনা সাইমুনা। বলা হবে যে রোজাদাররা কোথায়? রোজাদারদেরকে খোঁজ করা হবে। ফায়াকুমুনা। অতঃপর রোজাদাররা দাঁড়াবে প্রবেশ করার জন্য। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। ফাইযা দাখালু। যখন রোজাদাররা প্রবেশ করে ফেলবে, উগলিক ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন। তখন সেই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, যাতে করে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। তার মানে সেই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? শুধুমাত্র রোজাদাররা। তার মানে রোজা রাখলে লাভ আছে কি না? আচ্ছা, তারপরে শোনো, আরো হাদিস আছে রোজা সম্পর্কে। মাজমাউস সাওয়ায়েদের 5093 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেছেন যে রোজা কেবলমাত্র আমার জন্য রাখা হয় এবং আমি নিজ হাতে তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। তার মানে রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। অন্যান্য যত আমল আছে, যেমন নামাজ, হজ, যাকাত ইত্যাদি, এগুলোর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে দিবেন। কিন্তু কেবলমাত্র রোজাই এমন একটি আমল, এমন একটি ইবাদত, যেই ইবাদতের ফজিলত, প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। তার মানে রোজা রাখা আমাদের জন্য খুব জরুরি, তাই না? আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।